2025 সালে সড়কে ৭,৫৮৪টি দুর্ঘটনা ঘটেছে এবং সবচেয়ে বেশি মোটরসাইকেলে নিহত হওয়ার সংখ্যাটি বেশি। সাইদুর রহমান, আপনি যেহেতু এই বিষয়টি নিয়ে কাজ করে থাকেন, মোটরসাইকেল তো বলা যায় এক ধরনের অনিয়ন্ত্রিত যানবাহনে পরিণত হয়েছে আমরা জানি। সড়কের কোথাও তাদেরকে কোনোভাবে কোনো আইন দ্বারা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। সেখানে যখন সড়কে দুর্ঘটনার খবর আসে সেখানে মোটরসাইকেলে আহত বা নিহত হবার খবরটি সবচেয়ে বেশি আসে। কি করা যেতে পারে মানে এই বিষয়টা নিয়ন্ত্রণ করার জন্য? সড়কের এই অনিয়ন্ত্রিত যানবাহনগুলো কখনোই নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না কোনোভাবেই, কোনো আইন দ্বারা, সচেতনতা, নানা রকম জায়গা দিয়ে আমরা দেখেছি এবং সরকারের নানা ধরনের উদ্যোগও আমরা প্রতিবার দেখি। বারবারই বলা হয় যে আইন মেনে, সড়কের যে নিয়ম মেনে সেটি যেন যানবাহনগুলো চলাচল করে। আপনার কাছে কি মনে হয় যে অনিয়ন্ত্রিত হবার পেছনে আসলে দায়ী কারা? অনেকগুলো কারণে তো দায়ী। তবে একটা বিষয় যদি আমরা খেয়াল করি, আমাদের দেশে মানুষের মধ্যে আইন না মানার একটা প্রবণতা আছে। আপনার অনেক আইন আছে যেগুলো ভালো ভালো অনেক বিধান আছে আইনে, যেগুলো যদি ঠিকঠাক মতো ফলো করা হয়, আসলে যখন একটা দুর্ঘটনা ঘটে, যিনি আইন মানেন না অনেক ক্ষেত্রে তিনি নিজেই কিন্তু ভিকটিম হন এবং তার কারণে অন্য আরেকজন দুজনও হয়তো ভিকটিম হতে পারে। তো আইন মানার প্রবণতাটা যদি আমরা বৃদ্ধি করতে পারি, এক্ষেত্রে যদি অ্যাওয়ারনেসটা আরও বাড়ানো যায় এবং এইসব ক্ষেত্রে আইন যারা প্রয়োগ করবেন সেই সংস্থাগুলোকেও যদি জবাবদিহিতার আওতায় আনা যায়, যদি তারা সঠিক আইন প্রয়োগে ব্যর্থতার পরিচয় দেয়, কেন সেটা তারা দিচ্ছে, তাদের জবাবদিহিতাও যদি নিশ্চিত করা যায়, তাহলে অন্তত এসব ক্ষেত্রে আমরা কিছুটা ইমপ্রুভমেন্ট আশা করতে পারি। আর তাছাড়া তো ধরেন আপনার সড়কের ডিজাইন, আমাদের অনেক সড়ক আছে ফল্টি ডিজাইন, আপনার অনেক সড়ক আছে যেগুলোতে মোটরসাইকেল চলারই কথা না, কিন্তু সেখানে মোটরসাইকেল চলছে। আপনার এগুলো তো আছেই। তাছাড়া ফিটনেসবিহীন গাড়ি, ড্রাইভিং লাইসেন্স ছাড়া আপনার রাস্তায় নেমে যাওয়া, এই যে এগুলো আসলে সবগুলোই ওই অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আইন না মেনে বা বিধিবিধানকে ইগনোর করে আপনার সড়কে নামার একটা ফলে দেখা যাচ্ছে যে আমাদের বিশেষ করে মোটরসাইকেল সংক্রান্ত যে দুর্ঘটনাগুলো ঘটছে এগুলোর অনেকগুলোই এইসব কারণে হচ্ছে। সেই জায়গায় আসলে আমরা দেখছি যে একই সাথে দুর্ঘটনা বাড়ার পাশাপাশি সেগুলোর লাইসেন্স হোক বা অবৈধভাবে হোক না কেন, সেগুলো যানবাহনগুলো রাস্তাঘাটে চলাচল করছে। এটি তো নিয়ন্ত্রণ করার একটি আমি তো আপনাকে সেটাই বললাম যে আপনার যারা আইন প্রয়োগ করে তাদেরকেও জবাবদিহিতার মধ্যে রাখতে হবে। তারা যদি আইনটা প্রয়োগ করার ব্যর্থতার পরিচয় দেয়, কারণ যারা আইন প্রয়োগ করে তারা রাস্তায় থাকে, জনগণের ট্যাক্সের টাকায় তারা বেতন নেয়, কিন্তু তাদের অনেকেই আসলে দেখা যায় যে আইনটা ঠিক সেভাবে প্রয়োগ করে না। অনেকে পুলিশের ক্ষেত্রে আমরা দেখেছি, আমি পুলিশকে টার্গেট ঠিক করে দেওয়া হয় যে আজকে এতগুলো মামলা দিতে হবে। এটা কোনো মানে আমি কোনো জাস্টিফিকেশনে দেখি না। মামলা যদি 100টা করতে হয় তাহলে 100টা করবে, আর যদি একটারও প্রয়োজন না হয় একটাও করবে না। মামলাটা হবে আসলে আইন না মানার কারণে হবে। আবার অনেক সময় আমরা নিজেরাও দেখুন, যেহেতু এখন সরকারের কাজ করে, অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদেরই পরিচিত জন রাস্তায় আইন ভঙ্গ করেছেন, ট্রাফিক পুলিশ তাকে ধরেছেন, আমাদেরকে ফোন দিয়ে আমাদের কাছে বলেন যে একটু ট্রাফিককে বলে দেন। এই যে এটা আমাদের একটা একেবারে সোশ্যাল টেন্ডেন্সিতে পরিণত হয়েছে। যতক্ষণ পর্যন্ত এই সংস্কৃতির পরিবর্তনটা না হচ্ছে, আইন যারা মানবেন, যাদের জন্য আইনটা তৈরি করা হয়েছে, তারা যতক্ষণ পর্যন্ত আইনটা না মানছেন এবং যাদের আইনটা প্রয়োগ করতে হবে তারা যদি না মানেন, তাহলে এই সমস্যাগুলো আসলে কাটিয়ে ওঠা খুব কষ্ট, খুবই কঠিন আসলে।